একদা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং বিবি হাজেরা বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আছেন, পাশে ছোট্ট পুত্র ইসমাইল। ইসমাইল সবে মাত্র 1 সপ্তাহ বয়সে পদার্পণ করেছেন। দীর্ঘ জীবনের প্রার্থনা, অসংখ্য মানত, বহু কান্নার পর ৮৬ বছর বয়সে আল্লাহ তাকে এই সন্তান দান করেছেন। শিশুর মুখের দিকে তাকালে বুকটা আনন্দে ভরে ওঠে। ঠিক সেই মুহূর্তে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, মহান আল্লাহর নির্দেশ হল, আপনি আপনার স্ত্রী এবং এই নবজাতক সন্তান ইসমাইলকে নিজের থেকে দূরে সরিয়ে দিন। এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের অন্তর কেঁপে উঠল। তিনি তাকালেন তার ছোট্ট পুত্র ইসমাইলের দিকে। সেই নিষ্পাপ চেহারা এবং কোমল হাত দেখে বুকের ভেতরটা কেঁপে উঠল। অতঃপর তিনি অত্যন্ত ভারাক্রান্ত মনে বললেন, হে জিবরাইল, দীর্ঘ দোয়া এবং অনেক মানতের পরে এই বৃদ্ধ বয়সে মহান আল্লাহ আমাকে একটি সন্তান দান করেছেন। আমার সন্তানের বয়স এখনও 1 সপ্তাহ পার হয়নি। এই অবস্থায় আমি আমার স্ত্রী ও শিশু সন্তানকে কোথায় রেখে আসব? হজরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর নবী, আপনি চিন্তিত হবেন না, আল্লাহ যেখানে নির্দেশ দেবেন আমি সেখানেই নিয়ে যাব। আগামীকাল ভোরবেলায় আমি মানুষের রূপ ধরে উঠে চলে আসব। আপনি আপনার স্ত্রী ও সন্তানকে তৈরি রাখবেন এবং আমার পিছনে পিছনে চলবেন। পরদিন সকালে হজরত জিবরাইল আলাইহিসসালাম উঠে চলে এলেন। ইব্রাহিম আলাইহিসসালাম ও তার স্ত্রী হাজেরা এবং ছেলে ইসমাইলকে উঠে বসালেন এবং নিজেও উঠে সওয়ার হলেন। অতঃপর জিবরাইল আলাইহিসসালামের উট আগে আগে এবং ইব্রাহিম আলাইহিসসালামের উট পিছনে পিছনে চলতে লাগল। তারা ফিলিস্তিন থেকে রওনা হয়ে শহর নগর পার হতে লাগলেন। সপ্তাহ গড়িয়ে মাস হল এবং 1 মাসের দীর্ঘ সফরের পরে তারা আরবের ভূমিতে পৌঁছালেন। সেই সময়ে আরব ছিল একেবারে জনমানবহীন, না ছিল কোনো মানুষ আর না ছিল কোনো পাখি। জিবরাইল আলাইহিসসালামের উট একটি কালো নির্জন পাহাড়ের মাঝ দিয়ে চলতে লাগল। অবশেষে চলতে চলতে তারা 4টি উঁচু পাহাড়ের মাঝখানে একটি উপত্যকায় পৌঁছালেন, যেখানে আজকের কাবা শরীফ অবস্থিত। কিন্তু সেই সময়ে সেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। হজরত জিবরাইল আলাইহিসসালাম উট থামিয়ে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর নির্দেশ হল আপনার স্ত্রী এবং সন্তানকে এখানেই নামিয়ে দিন আর আপনি ফিরে যান। এই কথা শোনা মাত্রই হজরত ইব্রাহিম আলাইহিসসালামের অন্তর যেন হাহাকার করে উঠল। তিনি সেই ইব্রাহিম যিনি আগুনে নিক্ষিপ্ত হওয়ার পরেও শান্ত ছিলেন এবং শুধু বলেছিলেন, আমার প্রভুই আমার জন্য যথেষ্ট। কিন্তু আজকে যখন জিবরাইল আলাইহিসসালাম তাকে বললেন তার নিজের স্ত্রী এবং আদরের সন্তানকে এই জনমানবহীন জায়গায় ছেড়ে যেতে হবে, তখন তিনি অস্থির হয়ে উঠলেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে জিবরাইল, তুমি এসব কি বলছো? এখানে তো না আছে পানি, না আছে খাবার। আমার স্ত্রী এবং সন্তান এখানে কিভাবে বেঁচে থাকবে? জিবরাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, হে আল্লাহর নবী, এটাই আল্লাহর নির্দেশ। আপনি এদের এখানেই ছেড়ে দিন এবং ফিলিস্তিনে ফিরে যান। এটুকু বলেই জিবরাইল আলাইহিসসালাম চলে গেলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের স্ত্রী ও সন্তানের দিকে আক্ষেপের দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তিনি ইসমাইলকে কোলে তুলে নিলেন, বুকে জড়ালেন এবং তার চোখ থেকে অঝরে পানি বইতে লাগল। হয়তো মনে এই চিন্তাই আসছিল, আমি কি এই বাচ্চাটির থেকে চিরতরে আলাদা হয়ে যাচ্ছি? কে জানে আবার কোনো দিন তাকে দেখতে পাব কিনা। তিনি দ্রুত কিছু কাঠ জড়ো করে একটি ছোট্ট ঝুপড়ি বানালেন এবং নিজের স্ত্রী ও ছেলেকে সেখানে রেখে ফিলিস্তিনের দিকে পা বাড়ালেন। স্বামীকে চলে যেতে দেখে হজরত হাজেরা দৌড়ে পেছনে এলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, আপনি আমাকে এই জনমানবহীন উপত্যকায় ছেড়ে কোথায় যাচ্ছেন? এখানে তো না আছে খাবার, না পানি। আমি এবং আমার বাচ্চা এখানে কিভাবে বাঁচব? আমরা তো এখানেই মারা যাব। ইব্রাহিম আলাইহিসসালাম কিছু উত্তর দিতে যাবেন, ঠিক তখনই জিবরাইল আলাইহিসসালাম আবার এলেন এবং বললেন, হে আল্লাহর নবী, আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে আপনার স্ত্রীকে কোনো উত্তর না দেওয়ার জন্য। ব্যাস, আপনি চুপচাপ ফিলিস্তিনে ফিরে যান। বন্ধুরা, একবার ভেবে দেখুন সেই বৃদ্ধ বাবার কষ্টের কথা, যে দীর্ঘ ৮০ বছর দোয়ার পরে যেই ছেলেকে পেলেন, যে কিনা তার চোখের শান্তি, অন্তরের প্রশান্তি, কিন্তু আজকে তিনি সেই ছেলেকেই এক বিরান ভূমিতে ছেড়ে চলে যাচ্ছেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের উট এগিয়ে যাচ্ছিল আর বিবি হাজেরা ইসমাইলকে কোলে নিয়ে তার পেছনে দৌড়াচ্ছিলেন। কেঁদে কেঁদে জিজ্ঞেস করছিলেন, আপনি আমাদের কেন ছেড়ে যাচ্ছেন? আমি আপনাকে ছাড়া এই নির্জন জায়গায় কিভাবে বাঁচব? আমার বাচ্চা তো মরে যাবে। হে ইব্রাহিম, আপনি তো জানেন এই বাচ্চাটা কত মানত আর দোয়ার পর আমরা পেয়েছি। আপনি কি এভাবেই তাকে এখানে একা ছেড়ে দেবেন? বিবি হাজেরা বারবার একই প্রশ্ন করছিলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর নির্দেশে অটল।
তার অন্তর কষ্টে বিদীর্ণ হয়ে যাচ্ছিল, তবুও মুখে ছিল নীরবতা, যা শুধুমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। হাজেরা ক্রমাগত পেছনে পেছনে দৌড়াতে থাকলেন। কখনো বলতেন, অন্তত একটা জবাব তো দিন, এত চুপ কেন আপনি? এভাবে প্রায় 9 কিলোমিটার পর্যন্ত তিনি তার স্বামীর উটের পেছনে দৌড়ান। প্রতিটি পদক্ষেপে তিনি একের পর এক বেদনা ভরা প্রশ্ন করতে থাকেন। অবশেষে যখন হাজেরা খুব ক্লান্ত হয়ে পড়লেন, তখন তার মনে একটি চিন্তার উদয় হল। তিনি ভাবলেন, আমার স্বামী তো একজন নবী, তিনি তো নিজের ইচ্ছায় কোনো কাজ করেন না। আমাকে এবং আমার সন্তানকে এই বিরান জায়গায় ছেড়ে যাওয়া কি তবে আল্লাহর নির্দেশ? তিনি থেমে গিয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ কি আপনাকে নির্দেশ দিয়েছেন আমাকে এবং আমার সন্তানকে এই পাথুরে উপত্যকায় ছেড়ে যেতে? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মুখে কিছু না বললেও মাথা নেড়ে ইশারায় জানালেন, হ্যাঁ, এটি আল্লাহর নির্দেশ। এই কথা শোনার সাথে সাথেই হাজেরার চোখে পানি থাকলেও বুকে সাহস জেগে উঠল। তিনি উচ্চস্বরে বললেন, যদি এটা আল্লাহর নির্দেশ হয়ে থাকে, তবে আপনি চলে যান। আমার প্রভু আমার এবং আমার ছেলের হেফাজত করবেন। আমি আমার রবের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। এ কথা বলে তিনি সেখানেই দাঁড়িয়ে রইলেন এবং স্বামীকে চলে যেতে দেখতে লাগলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের উট ধীরে ধীরে দূরে চলে যাচ্ছিল। হঠাৎ উট একটি পাহাড়ে উঠে নিচে নামল এবং হজরত হাজেরার দৃষ্টি থেকে তার স্বামীর উটটি অদৃশ্য হয়ে গেল। বিবি হাজেরা সেই জায়গাতেই বসে পড়লেন এবং দীর্ঘক্ষণ ধরে কাঁদতে লাগলেন। অন্যদিকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন পেছনে ফিরে তাকালেন, তিনি তার স্ত্রীকে আর দেখতে পেলেন না। তার মন অস্থির হয়ে উঠল এবং চোখ ভিজে গেল। তিনি পাহাড়ের নিচে উট থামালেন, অতঃপর সিজদায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, হে আমার প্রভু, তোমার নির্দেশেই আমি আমার স্ত্রী এবং সন্তানকে এই অনুর্বর ও নির্জন জায়গায় ছেড়ে এসেছি। এখানে পানি বা খাবার কিছুই নেই। আমি কিছুই জানি না এরা কিভাবে বাঁচবে। কিন্তু হে আল্লাহ, তুমিই তো এদের প্রতিপালক, তুমি এদের হেফাজত করো। এই কথা বলে তিনি আবার ফিলিস্তিনের দিকে রওনা হলেন। এদিকে বিবি হাজেরা নিজের ছোট্ট শিশু ইসমাইলকে কোলে তুলে নিয়ে ধীরে ধীরে সেই ঝুপড়ির দিকে এলেন, যা ইব্রাহিম আলাইহিসসালাম তাদের জন্য বানিয়ে দিয়েছিলেন। চারদিকে কেবলই পিন পতন নীরবতা। বিবি হাজেরা কোনো সাধারণ নারী ছিলেন না, তিনি ছিলেন মিশরের বাদশাহর রাজপ্রাসাদের একজন মেয়ে। কিন্তু আজ আল্লাহর পক্ষ থেকে অনেক বড় এক পরীক্ষা তার সামনে। তিনি ঝুপড়িতে পৌঁছালেন, রাত নেমে এসেছিল। তিনি চুপচাপ বাচ্চাকে কোলে নিয়ে বসে রইলেন, চারদিকে কালো পাহাড়, আকাশ তারায় ভরা। সেই নির্জনতা যেন খোদ আকাশও তার কষ্ট দেখছিল। চাঁদ হয়তো ভাবছিল, কে এই নারী যে এমন নির্জন জায়গায় একা বসে আছে? কালো পাহাড়গুলো হয়তো অবাক হচ্ছিল, এ কেমন অসহায় মা যে নিজের বাচ্চাকে কোলে নিয়ে একা বসে আছে। এটা এমন এক জায়গা যেখানে পাখিও ওড়ে না, নেই কোনো পানি, নেই কোনো খাবার এবং দূর দূরান্তে নেই কোনো মানুষ। তাহলে ইনি কে, যিনি এখানে বসে কাঁদছেন? বন্ধুরা, তিনিই ছিলেন আমাদের মা বিবি হাজেরা, যিনি তার পুরো জীবন আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন। একজন সাধারণ নারী সামান্য বিপদেই ঘাবড়ে যায়, কিন্তু বিবি হাজেরার ধৈর্যের কথা কি আর বলবো। তিনি একাই নির্জন পাহাড়ের মাঝে অন্ধকার রাতে শুধুমাত্র আল্লাহর ওপর ভরসা করে বসেছিলেন। তার সামনে তো কেবল মৃত্যুই ছিল। তিনি হয়তো আকাশের দিকে তাকিয়ে বলছিলেন, হে আল্লাহ, আমার সাথে এটা কি হলো? আমি তো কেবল তোমার হুকুম মেনেছি। ইব্রাহিম আলাইহিসসালাম যখন হাজেরা এবং তার দুধের শিশু ইসমাইলকে মক্কার এই জনশূন্য এলাকায় ছেড়ে যান, বিবি হাজেরা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি ভাবতেন, এখন আমি এখানে আমার এই মাসুম বাচ্চাকে নিয়ে কিভাবে বেঁচে থাকব? তার কোলে বাচ্চা, চারদিকে শূন্যতা, কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই, কেবল ভয় আর একাকিত্ব। বিবি হাজেরা আকাশের দিকে তাকাতেন, চোখ থেকে অশ্রু ঝরত আর অন্তর থেকে আল্লাহকে ডাকতেন, হে আমার প্রভু, তুমি আমাকে এবং আমার বাচ্চার হেফাজত করো। আমি এক দুর্বল নারী, এই বিরান এলাকায় আমার কোনো সাহায্যকারী নেই। তাদের কাছে একটি পানির পাত্র ছিল, যাতে সামান্য কিছু পানি ছিল। সেই পানি তিনি নিজেও পান করতেন এবং বাচ্চাকেও পান করাতেন। কিন্তু 3 দিনের মাথায় পানি শেষ হয়ে গেল। বিবি হাজেরা এবার অস্থির হয়ে পড়লেন, এখন তার বাচ্চা পানি কোথায় পাবে? প্রিয় পুত্র ইসমাইলের পানির তৃষ্ণায় ব্যাকুল করা দৃশ্য তার অন্তরকে বিদীর্ণ করে দিচ্ছিল। তিনি আগে থেকেই জানতেন যে আশেপাশে কোথাও পানির নাম গন্ধ নেই। তারপরেও আশার আলো নিয়ে নিজের বাচ্চাকে মাটিতে শুইয়ে দিলেন এবং সাফা পাহাড়ের দিকে রওনা করলেন। হয়তো উপরে কোথাও পানি দেখা যাবে। কিন্তু সেখানে গিয়ে তিনি কিছুই দেখতে পেলেন না। অতঃপর তিনি দৌড়ে গেলেন মারওয়া পাহাড়ের দিকে, কিন্তু সেখানেও তিনি কোনো পানির চিহ্ন দেখতে পেলেন না।
বন্ধুরা, যখন কারো ওপর বিপদ আসে তখন তার আপনজন কেউ না কেউ তার পাশে দাঁড়ায়। কিন্তু আজ এই কঠিন এবং পাথুরে মাটিতে একজন অসহায় মা সম্পূর্ণ একা। নিজের সন্তানকে তৃষ্ণায় ছটফট করতে দেখছেন, অথচ তার জন্য কিছুই করতে পারছেন না। বিবি হাজেরার দুই চোখে ছিল অশ্রু। তিনি এদিক ওদিক ছুটেছিলেন, হয়তো এক ফোঁটা পানি পাওয়া যাবে, হয়তো আমার তৃষ্ণার্ত বাচ্চাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারব, কেবল এই চিন্তাই ছিল। কিন্তু চারদিকে শুধুই রুক্ষতা। বিবি হাজেরা, যিনি শৈশব প্রাসাদে কাটিয়েছিলেন, তিনি এমন বিপদের সম্মুখীন কখনো হননি। তিনি বারবার সাফা পাহাড়ের দিকে দৌড়াচ্ছিলেন, তারপর আবার ছুটেছিলেন মারওয়া পাহাড়ের দিকে। কিন্তু প্রতিবারই হতাশা জুটছিল। যখন ছেলের কথা মনে পড়ত, দৌড়ে ঝুপড়ির দিকে যেতেন দেখার জন্য যে তার বাচ্চা বেঁচে আছে কিনা। সকালের এই খোঁজ দুপুরে গড়িয়ে গেল, রোদ তীক্ষ্ণ হচ্ছিল, মনে হচ্ছিল সূর্য যেন মক্কার পাহাড়গুলোকে জ্বালিয়ে দিচ্ছে। বিবি হাজেরা তৃষ্ণায় কাতর ছিলেন, আর তার মাসুম বাচ্চাও পানির জন্য কাঁদছিল। অবশেষে ক্লান্ত শ্রান্ত হয়ে বিবি হাজেরা সাফা পাহাড়ের ওপর লুটিয়ে পড়লেন। তার ভেতরে পানি খোঁজার আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না। চোখের সামনে তিনি মৃত্যুকে দেখতে পাচ্ছিলেন। বাচ্চার কান্নার আওয়াজ আসছিল, কিন্তু আজকে সেই অসহায় মা কিছুই করতে পারছিলেন না। বাচ্চার কষ্ট দেখে তার চোখের পানি থামছিলই না। তিনি বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন, হে আল্লাহ, আমার বাচ্চার হেফাজত করো। আমি তাকে আমার চোখের সামনে মরতে দেখতে পারব না। আমি তো এই পাহাড়েই তৃষ্ণায় মরে যাব, আর আমার বাচ্চা ওই ঝুপড়িতে ছটফট করে মরবে। হে আমার প্রভু, আমাদের এই অসহায় মাছেলের ওপর রহম করো। এই কথা বলে তিনি একটি পাথরে মাথা রাখলেন এবং চোখ বন্ধ করে নিলেন। কিন্তু বাচ্চার কান্নার আওয়াজ তখনও তার কানে বাজছিল। কোনো মা কি তার নিজের বাচ্চাকে এভাবে ছেড়ে দিতে পারেন? তাই তিনি অস্থির হয়ে আবার মাথা তুললেন এবং ঝুপড়ির দিকে তাকালেন। যে দৃশ্য তিনি দেখলেন তাতে তার দেহে যেন প্রাণ ফিরে এলো। তিনি দেখলেন ঝুপড়ির কাছে কোনো এক মানুষ দাঁড়িয়ে আছে এবং মাটি থেকে প্রবল বেগে পানি বের হচ্ছে। অবাক হয়ে দৌড়ে সেখানে পৌঁছালেন, কিন্তু সেই মানুষটি উধাও হয়ে গেছে। তিনি দেখলেন পানি তার ছেলে ইসমাইলের পায়ের গোড়ালি থেকে বের হচ্ছে। আল্লাহ তার নবী হজরত ইসমাইল এবং তার মায়ের জন্য মক্কার কঠিন মাটি ফুঁড়ে পানি বের করে দিয়েছিলেন। সেখানে হজরত জিব্রাইল আলাইহিস সালাম এসেছিলেন। তিনি ছোট্ট ইসমাইলের মনে এই চিন্তা ঢুকিয়ে দেন যে নিজের পায়ের গোড়ালি মাটিতে ঘষো, আর ইসমাইল তা করতেই নিচে থেকে পানির ঝরনা ফুটে বের হয়। অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম চলে যান। হজরত হাজেরা যখন এটি দেখলেন, তিনি সিজদায় লুটিয়ে পড়লেন এবং কেঁদে কেঁদে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন। অতঃপর তিনি তার তৃষ্ণার্ত বাচ্চাকে পানি পান করালেন। পানি এত বেগে বের হচ্ছিল যে বিবি হাজেরা মাটি ও পাথর দিয়ে তার চারদিকে একটি বাঁধ তৈরি করে দিলেন, যাতে পানি এক জায়গায় জমে থাকে। আজকে সেই ঝরনাটিকেই জমজম কূপ বলা হয়। জমজম কূপের পানি আজ পর্যন্ত কখনো শেষ হয়নি। বিবি হাজেরা তার ছেলে ইসমাইলকে নিয়ে সেই ঝুপড়িতেই বসবাস করতে লাগলেন। তারা জমজম কূপের পানি পান করতেন এবং আশেপাশে জন্মানো খেজুর ও কিছু ফলমূল খেয়ে জীবন কাটাতেন। পানি পাওয়ার পর ধীরে ধীরে সেখানে ফলমূল ও অন্যান্য সুবিধা আসতে শুরু করল। এভাবেই বেশ কয়েক মাস কেটে গেল। অতঃপর একদিন সেদিক দিয়ে ২০ জন মানুষের একটি কাফেলা যাচ্ছিল। সেই কাফেলার সর্দার ছিলেন একজন বুদ্ধিমান লোক। তিনি আকাশে একটি পাখিকে উড়তে দেখলেন এবং বললেন, এই পাখি তো সর্বদা পানির আশেপাশে ওড়ে, কিন্তু আমরা যখনই এই পাহাড়গুলোর কাছে এসেছি কখনো কোনোদিনই পানি দেখিনি। যদি এখানে পানি নাই থাকে তবে এই পাখি এখানে কেন উড়বে? তারপর সে এক লোককে বলল, গিয়ে দেখো কোথাও পানি দেখা যায় কিনা। লোকটি কিছুক্ষণ হেঁটে একটি পাহাড়ে উঠল এবং সামনে দেখল একটি পানির ঝর্ণা বয়ে যাচ্ছে, আর সেই ঝর্ণার কাছে এক নারী তার বাচ্চাকে কোলে নিয়ে বসে আছেন। এটি দেখে লোকটি খুব অবাক হল। দ্রুত গিয়ে নিজের সর্দারকে বলল, হে আমার সর্দার, আপনার কথাই একেবারে সত্যি হল। সেখানে একটি পানির ঝর্ণা বইছে, আর একজন নারী তার ছোট্ট বাচ্চাকে নিয়ে সেই ঝর্ণার পাশেই বসে আছেন। সর্দার এই কথা শুনে ভীষণ অবাক হলেন। এই নির্জন জনমানবহীন এলাকায় কোনো নারী কিভাবে থাকতে পারে? তিনি সাথে সাথে সেই ঝর্ণার দিকে গেলেন। সেখানে পৌঁছে দেখলেন হজরত হাজেরা তার ছোট্ট ছেলে হজরত ইসমাইলকে কোলে নিয়ে ঝর্ণার পাশে বসে আছেন। সর্দার জিজ্ঞেস করলেন, হে নারী, তুমি কে? হজরত হাজেরা অত্যন্ত সরলভাবে সবকিছু খুলে বললেন, আমি হজরত ইব্রাহিমের স্ত্রী। আল্লাহর নির্দেশে তিনি আমাকে এই পাহাড়গুলোর মাঝে রেখে গেছেন। আল্লাহ আমাদের জন্য মাটি থেকে এই পানির ঝর্ণা বের করে দিয়েছেন। আমরা এর উপরে নির্ভর করেই জীবন পার করছি। সর্দার অত্যন্ত প্রভাবিত হলেন এবং বললেন, হে পুণ্যবতী নারী,
তুমি যদি অনুমতি দাও তবে আমরা আমাদের স্ত্রী সন্তানদের নিয়ে এখানে তোমার আশেপাশে ঘর বানিয়ে নেই। আমরা এই ঝরনার পাশেই বসবাস করতে চাই। হযরত হাজেরা বললেন, ঠিক আছে, তোমরা এখানে থাকতে পারো, এই ঝরনার পানিও পান করতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, এই ঝরনা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি আল্লাহ জারি করেছেন, তাই এর ওপর অধিকার ফলানোর চেষ্টা করিও না। সর্দার কথা দিলেন, হে পুণ্যবতী নারী, তুমি আমাদের দিক থেকে একেবারে নিশ্চিন্ত থাকো, আমরা এমন কোনো কাজ করব না, বরং যতটুকু সম্ভব তোমার সাহায্য করব। এরপর সেই কাফেলার সমস্ত মানুষ জমজম কূপের আশেপাশে ঘর বানিয়ে বসবাস করতে লাগল। এটাই ছিল জুরহুম গোত্র। এদিকে ফিলিস্তিনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী ও সন্তানকে খুব মনে করতেন। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া আল্লাহ, আমাকে আমার স্ত্রী ও ছেলের সাথে দেখা করার অনুমতি দিন। এভাবে 1 বছর পেরিয়ে গেল, কিন্তু অনুমতি মিলল না। অতঃপর একদিন মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে মক্কায় যাওয়ার অনুমতি দিলেন, কিন্তু শর্ত ছিল, তিনি গিয়ে তাদের দেখে আবার ফিরে আসবেন, সেখানে থাকার কোনো অনুমতি দেওয়া হল না। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম খুব খুশি হলেন। অতঃপর তিনি একটি উষ্ট্রি নিলেন এবং মক্কার দিকে রওনা হলেন। 1 মাসের পথচলা শেষে তিনি সেই নির্জন এলাকায় পৌঁছালেন, যেখানে তিনি তার স্ত্রী ও সন্তানকে রেখে এসেছিলেন। হযরত হাজেরা যখন দূর থেকে নিজের স্বামীকে উটের পিঠে আসতে দেখলেন, তার খুশির কোনো সীমা রইল না। দৌড়ে গিয়ে বললেন, আপনি তাড়াতাড়ি ভেতরে আসুন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমাকে কেবল দাঁড়িয়ে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে, উট থেকে নামার নয়। এ কথা শুনে বিবি হাজেরার অন্তর টুকরো টুকরো হয়ে গেল। কিন্তু তবুও তিনি নিজেকে সামলে নিলেন এবং মনে মনে বললেন, আমি আল্লাহর জন্য প্রতিটি কষ্ট ধৈর্যের সাথে সহ্য করব। সে সময় বিবি হাজেরার কোলে তার 1 বছরের দুধের শিশু ছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার ছেলেকে আমার কাছে দাও। বিবি হাজেরা সাথে সাথে বাচ্চাকে এগিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইলকে কোলে নিলেন এবং গভীর ভালোবাসা ও আক্ষেপের দৃষ্টিতে তাকে দেখলেন। তখন তার বয়স ছিল 87 বছর। 40 বছরের দোয়ার পর এই সন্তান জুটেছিল, কিন্তু পেলেও তাকে ছেড়ে থাকতে হচ্ছে। আর এখন যখন দেখা করার অনুমতি মিলেছে, তাও বছরে মাত্র একবার, এবং তাও কিছু মুহূর্তের জন্য। এরপর অদৃশ্য থেকে নির্দেশ এলো, হে ইব্রাহিম, আবার ফিলিস্তিনে ফিরে যাও। তোমার স্ত্রী ও ছেলেকে এই বিরান ভূমিতে আল্লাহর হাওলায় ছেড়ে দাও, তিনিই তাদের রক্ষক। বন্ধুরা, একবার ভাবুন, যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ফিরে যাচ্ছিলেন, তখন বিবি হাজেরার অবস্থা কি হয়েছিল। পুরো 1 বছর স্বামীর জন্য অপেক্ষা করেছেন, আর যখন দেখা হলো, তিনি বসলেন না, থামলেন না, কেবল দাঁড়িয়ে থেকেই দেখা করে চলে গেলেন। যদি না আসতেন হয়তো মানিয়ে নেওয়া যেত, কিন্তু এখন পুরনো স্মৃতি আবার তাজা হয়ে গেল। বুকে আগুন জ্বলে উঠল, আর চোখ দিয়ে অঝরে পানি বইতে লাগল। তিনি সেই নির্জন উপত্যকায় দাঁড়িয়ে নিজের স্বামীকে চলে যেতে দেখছিলেন। এভাবেই সময় পেরিয়ে যেতে লাগল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ফিলিস্তিনে, আর বিবি হাজেরা তার ছেলের সাথে সেই নির্জন এলাকায় জীবন কাটাচ্ছিলেন। এভাবেই দেখতে দেখতে 7 বছর পেরিয়ে গেল, এবং হযরত ইসমাইলের বয়স 7 বছর হল। এই 7 বছরে হযরত ইব্রাহিম আর মক্কায় আসার অনুমতি পাননি। তিনি দিনরাত তার স্ত্রী ও সন্তানকে মনে করতেন, তাদের জন্য দোয়া করতেন। 7 বছর পর এক রাতে তিনি স্বপ্নে দেখলেন, কেউ একজন বলছে, হে ইব্রাহিম, তুমি নিজের সবচেয়ে মূল্যবান জিনিস আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। এই কথা শুনে তিনি ঘাবড়ে ঘুম থেকে উঠলেন। পরের দিন সকালে তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য 100টি ছাগল কোরবানি করলেন। অতঃপর তিনি দ্বিতীয় রাতে আবার একই স্বপ্ন দেখলেন, হে ইব্রাহিম, তুমি নিজের সবচেয়ে মূল্যবান জিনিস আল্লাহর জন্য কোরবানি করো। ভোরবেলায় এবার তিনি 100টি উট কোরবানি করলেন। অতঃপর তৃতীয় রাতে আবার স্বপ্নে একই আওয়াজ এলো, হে ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে মূল্যবান জিনিস আল্লাহর জন্য কোরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন যে ইঙ্গিত করা হচ্ছে তার আদরের ছেলে ইসমাইলের দিকে। কারণ এই পৃথিবীতে তার সবচেয়ে প্রিয় কেউ থাকলে সে হল তার নিজের সন্তান। তিনি অনুভব করলেন, হয়তো আমার প্রভু চাইছেন আমি আমার ছেলেকে তার রাস্তায় কোরবানি করে দেই। ভোরবেলায় তিনি অত্যন্ত ভারাক্রান্ত মনে একটি ধারালো ছুরি ও কিছু রশি নিলেন এবং উটে সওয়ার হলেন, আর মক্কার দিকে রওনা দিলেন। সেই সময় তার বয়স ছিল 93 বছর। বন্ধুরা, একটু ভাবুন, যে ছেলের জন্য 40 বছর দোয়া করেছেন, যাকে বৃদ্ধ বয়সে পেয়েছেন, যাকে প্রাণভরে জড়িয়ে ধরার সুযোগ পাননি, আর এখন যখন দেখা করার অনুমতি পেয়েছেন, তখন একই সাথে এই নির্দেশও এসেছে যে ছেলের সাথে দেখা করো,
আর তারপর তাকে আমার রাস্তায় কোরবানি করে দাও। উটের প্রতিটি পদক্ষেপ তার অন্তরে আঘাত হানছিল। একদিকে ছেলের সাথে দেখা হওয়ার আনন্দ, অন্যদিকে এই চিন্তা যে তাকেই ছুরির নিচে শোয়াতে হবে। এদিকে হজরত ইসমাইল আলাইহিস সালাম প্রতিদিন নিজের আম্মাকে জিজ্ঞেস করতেন, আম্মাজান, আমার আব্বাকে, তিনি কবে আসবেন? বিবি হাজেরা ভালোবেসে উত্তর দিতেন, বাবা, মন খারাপ করো না, একদিন তোমার আব্বা ঠিকই আসবেন এবং তারপর আমরা সবাই একসাথে থাকব। অবশেষে সেই দিন এলো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম 1 মাসের সফর শেষ করে মক্কায় পৌঁছালেন। বিবি হাজেরা তাকে দেখা মাত্র খুশিতে কেঁদে ফেললেন। ইসমাইলও নিজের বাবাকে প্রথমবার দেখলেন এবং দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন, আমার ছেলেকে তৈরি করে দাও, আমি আজ তাকে বাইরে ঘুরাতে নিয়ে যেতে চাই। এই কথা শুনে বিবি হাজেরা খুব খুশি হলেন। তিনি কিভাবে জানবেন যে আজ ছেলের ভাগ্যে কোরবানি লেখা আছে? বিবি হাজেরা দ্রুত ছেলেকে সাজিয়ে দিলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম তাকে নিয়ে মিনার উপত্যকার দিকে রওনা হলেন। ইসমাইল খুব খুশি ছিলেন, হেসে খেলে বাবার সাথে হাঁটছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কখনো ছেলের হাসি দেখে নিজেও হাসছিলেন, আবার কখনো তার চোখ দুটো জলে ভিজে যাচ্ছিল, এই কথা ভেবে যে আমি তাকে কোরবানি করতে যাচ্ছি। রাস্তায় শয়তান একজন পরিচিত ব্যক্তির রূপ ধরে এলো। সে জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, তুমি কোথায় যাচ্ছ? ইব্রাহিম বললেন, একটি কাজে। সে আবার জিজ্ঞেস করল, তুমি কি ইসমাইলকে জবেহ করতে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কখনো কোনো বাবাকে দেখেছ যে নিজের ছেলেকে জবেহ করে? শয়তান বলল, হ্যাঁ, আমি দেখেছি, তুমি এটাই করতে যাচ্ছ। তোমার কি পূর্ণ বিশ্বাস আছে যে এটি আল্লাহর নির্দেশ? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি এটা আমার প্রভুর নির্দেশ হয়ে থাকে তবে আমি অবশ্যই তার নির্দেশ পালন করব। এরপর শয়তান হজরত ইসমাইল আলাইহিস সালামের মা বিবি হাজেরার কাছে এলো এবং তাকে জিজ্ঞেস করল, ইব্রাহিম তোমার ছেলেকে নিয়ে কোথায় গেছে? হজরত হাজেরা উত্তর দিলেন, তিনি ছেলেকে নিয়ে ঘুরতে গিয়েছেন। শয়তান বলল, তুমি কি কখনো কোনো বাবাকে দেখেছ যে নিজের ছেলেকে জবেহ করে? ইব্রাহিম তোমাকে মিথ্যা কথা বলেছে, সে আল্লাহর নির্দেশে তোমার পুত্রকে জবেহ করার জন্য মিনার প্রান্তরে নিয়ে যাচ্ছে। শয়তান ভেবেছিল এই কথা শুনে হাজেরা ভেঙে পড়বেন, কিন্তু হাজেরার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। তিনি মনে মনে ভাবলেন, হয়তো আল্লাহ তাকে এই কাজের নির্দেশ দিয়েছেন। অতঃপর শয়তানের এই কথা শুনে বিবি হাজেরা বললেন, যদি তাই হয় তবে তিনি আল্লাহর নির্দেশ পালন করে অত্যন্ত ভালো কাজ করেছেন। এরপর শয়তান বিবি হাজেরার কাছে সুবিধা করতে না পেরে হজরত ইসমাইলের কাছে এসে তাকেও ধোঁকা দেওয়ার চেষ্টা করল। শয়তান বলল, হে ইসমাইল, তোমার বাবা কি করতে যাচ্ছে তুমি জানো? সে তোমাকে জবাই করবে, অতএব তুমি পালাও, এখনই পালাও। শয়তানের কথায় হজরত ইসমাইলের মন একটু বিচলিত হয়নি। তিনি একই উত্তর দিলেন, যদি আমার আব্বাজান আল্লাহর নির্দেশে আমাকে জবেহ করতে নিয়ে যান তবে তিনি খুব ভালো কাজ করছেন। যখন শয়তান বাবা ছেলেকে বিভ্রান্ত করতে ব্যর্থ হল, তখন সে পাথর নিক্ষেপের জায়গা তথা প্রথম জামরাহের নিকটে এল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে উদ্দেশ্য করে 7টি পাথর ছুঁড়ে মারলেন। শয়তান রাস্তা থেকে সরে গেল। এখান থেকে ব্যর্থ হয়ে শয়তান দ্বিতীয় জামরাহের কাছে গেল। সেখানেও ইব্রাহিম আলাইহিস সালাম আবার 7টি পাথর শয়তানের গায়ে নিক্ষেপ করলেন। শয়তান পুনরায় রাস্তা ছেড়ে চলে গেল। এবার শয়তান তৃতীয় জামরাহর কাছে পৌঁছাল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আবারও 7টি পাথর মারলেন এবং শয়তান পথ ছেড়ে দিল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এই 3টি স্থানে শয়তানকে পাথর মেরেছিলেন। সেই স্মৃতিকে জীবন্ত রাখতে হাজিরা প্রতি বছর এখানে পাথর নিক্ষেপ করেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হজরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কোরবানির জায়গায় পৌঁছালেন, তখন তিনি আল্লাহ তাআলার নির্দেশের কথা ইসমাইলকে জানালেন। পবিত্র কুরআনে এর উল্লেখ এইভাবে করা হয়েছে, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। এ বিষয়ে তোমার মতামত কি? এই কথা শুনে বাধ্য সন্তান জবাব দিল, হে আমার পিতা, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হজরত ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে আরও অনুরোধ করলেন, আব্বাজান, জবেহ করার আগে আমাকে রশি দিয়ে শক্ত করে বেঁধে নেবেন যাতে আমি নড়াচড়া করতে না পারি। আমার ভয় হয় নড়াচড়া করলে হয়তো আমার পা আপনার শরীরে লেগে যেতে পারে, এতে আমার সওয়াবে ঘাটতি হতে পারে। আর আমার রক্তের ছিটাফোঁটা থেকে আপনার কাপড় বাঁচিয়ে রাখবেন যেন তা দেখে আমার আম্মাজান কষ্ট না পান। ছুরিটি খুব ধারালো করে নেবেন যাতে গলাটি ভালোভাবে কাটে, কারণ মৃত্যু যন্ত্রণা খুব কঠিন।
আমাকে জবেহ করার সময় আমার চেহারা মাটির দিকে করে রাখবেন, যাতে আপনার চোখ আমার চেহারার উপর না পড়ে। আর যখন আমার আম্মার সাথে দেখা হবে, তাকে আমার সালাম জানাবেন। যদি ভালো মনে করেন, তবে আমার জামাটি তাকে দিয়ে দেবেন, হয়তো এটা দেখে তিনি সান্ত্বনা পাবেন এবং ধৈর্য ধারণ করবেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার ছেলে, আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে তুমি আমার কত বড় সাহায্যকারী হিসেবে প্রমাণিত হচ্ছ, এতে নিশ্চয়ই আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করবেন। এরপর হজরত ইসমাইল যেভাবে বলেছিলেন তাকে সেভাবেই বাধা হল। নিজের ছুরি ধারালো করলেন, হজরত ইসমাইলকে কপালের ভরে শুইয়ে দিলেন এবং তার চেহারা থেকে দৃষ্টি সরিয়ে নিলেন। এরপর তার গলায় ছুরি চালালেন, কিন্তু ছুরি তার কাজ করল না, ইসমাইলের গলা কাটল না। এই সময় হজরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর ওহী নাজিল হল, হে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে। আমি এভাবেই পুণ্যবানদের পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট পরীক্ষা ছিল, আর আমি এক মহান কোরবানির বিনিময়ে তাকে মুক্ত করলাম। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হজরত ইসমাইলকে জবেহ করার জন্য মাটিতে শুইয়েছিলেন, তখন আল্লাহ তাআলার নির্দেশে হজরত জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি দুম্বা তথা ভেড়া নিয়ে এলেন এবং দূর থেকে উচ্চস্বরে পাঠ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথা তুলে বুঝতে পারলেন যে আল্লাহ তার পরীক্ষা সম্পন্ন করেছেন এবং ছেলের পরিবর্তে ফিদিয়া তথা বিকল্প পাঠিয়েছেন। তিনি খুশি হয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। মরুভূমির বাতাসে সেই ধ্বনি ছড়িয়ে পড়ল, আর প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বাবা ও ছেলের কণ্ঠ একসাথে মিলে গেল আল্লাহর প্রশংসায়। সেদিনের সেই পবিত্র মুহূর্ত শুধু ইতিহাসে থেমে থাকেনি, বরং প্রতি বছর কুরবানির সময় মুসলিম উম্মাহ সেই একই বাক্য উচ্চারণ করেন, যেন হজরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের সেই মহান মুহূর্তের সাথে নিজেদের অন্তর জুড়ে দেন। এই সুন্নাত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। যতদিন পৃথিবী আছে ততদিন এই পবিত্র ধ্বনি বাতাসে ভেসে বেড়াবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।